আঙ্গির কইছে যে 50 লাখ টাকা পুরস্কার দেবে, তোর বাপের টাকা দিবি শালা। বাপের টাকা ফাজিল আমার নামে আইসিডিতে মামলা করবে, দেখুন তোর কত বড় পাওয়ার। একটা নমিনেশন দিয়ে আরে মিয়া মনির সাহেব, এই বিডিআর এর খুনের লগে জড়িত জাহাঙ্গীর। ইয়েস, আপনারা একেবারে হের উপদেষ্টা বানাই দিয়েছেন। ওই উপদেষ্টার বেল আছে না মিয়া আমার কাছে, একটা না। এই যে মোশাররফ ভাই আছে 10 বছর একটা না এই টিভি গুলিতে এই আওয়ামী লীগ এবং স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তার লোকেরা, তাদের এমপি মন্ত্রী, তাদের বড় বড় নেতা ফাইট করছি আমরা, কৌশল অবলম্বন করে ফাইট করছি তাদের সাথে। পারা নেই তো হাসিনা আদালত আমার নামে একটা মামলা দিয়েছিল আইসিডিতে। ওই যে যারা মুজিব কোর্ট গাই দেয় তারা সবাই হলো ডাকাতি করে, চুরি চামারি করে, ওই একটা কথা বলছিলেন। তা আমার কথাটা হলো যে আমরা তো সে গাইডলাইন ফলো করে ওদের সাথে ফাইট করছি। আজকে যারা আপনারা আসতেছেন বলতেছেন এই 10 বছর ছিলেন না তিনি মনিরের সাথে, এই মনিরে চামার কইছে, দালাল কইছে, কত কিছু কইছে আমাদের সামনে। আওয়ামী লীগের অতিথিরা আমাদের সামনে টক শোতে স্ট্রেট কথাবার্তা হয়েছে। আমাদের পক্ষে তখন লোক ছিল না, তো আমরা ফাইট করছি। কি মোশাররফ ভাই আপনার মনে নেই? আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে। আর আজকে আপনারা এসে যে সমস্ত কথা বলেন আর প্রশ্ন করেন, তখন বিবেকের কাছে প্রশ্ন হয় যে সেদিন যদি আপনারা থাকতেন তাহলে তো এই হাসিনা আরো বহুত আগে বলা যেত। থাকেন নাই তো, এদেশের এই ছাত্ররা, এই জনতারা রক্ত দিচ্ছে, আমরা দিনেই তো রক্ত। আমাদের একটা আঙ্গুলও কাটে নেই। আমরা খুব প্রশংসা করি, বহুত কথা কই, 17 বছর এই করছি ওই করছি। সেজন্যই বলি ফেসবুকের উপর বিশ্বাস করে কোনো কথা বলা যাবে না। আইসিটিতে আমরা বাইন্ডিংস আছি মোশাররফ ভাই, ফেরদৌস ভাই, বেস্ট আসে জানি ভাই, আমার নামে 17 বছর আমি জানি, আমি একজন 17 বছর যাবত ভর্তি বই, আমি জানি। বলেন ভাই, আগে বাড়েন। ওইটাই বলছি ফেরদৌস ভাই, যে আমাদেরকে তো নর্ম মেনটেন করতে হয়। একজন দর্শক উনি বলতে পারে, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, উনি বলবেন, ওনার বলার অধিকার আছে, কিন্তু আমাকে তো নর্ম ফিল আপ করে কথা বলতে হবে। এখন যদি দর্শক কয় যে আমি তোমার প্রশ্ন করছি উত্তর দিলে না কেন, এটা ভাই বাইন্ডিংস আছে তো। সেজন্যই বলি যে ভাই আজকে যে অবস্থাটা না, এই জন্যই বলি মনির ভাই যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এটা গপ্পর উপর বিশ্বাস করে কথা বলা যাবে না। আমাদের সবাইকে দায়িত্বশীল হতে। মির্জা আব্বাস সাহেবের সাথে কি ব্যবহার করছে সেটার জন্য মির্জা আব্বাস সাহেব বলবে, উনি ওনার বক্তব্য থাকলে উনি আসবে। এখন ফেসবুকের মধ্যে লিখে দিল অ্যাডভোকেট কাইসার কামাল, ওই বেটা হলো ব্যারিস্টার কাইসার কামাল। নামার লোকে কথার লোকে তো মিলে না। যে ব্যারিস্টার সাহেব আছে, ওনার আইডেন্টিটি, উনি যখন নাকি মামলাটা মুসাবেদা করে, ড্রাফটিংটা করে, উনি নিশ্চিত সই করে, অ্যাডভোকেট লেখে না, উনি ব্যারিস্টার লেখে। এখন একজনে একটা বলে দিল, সেটার উপর নির্ভর করে আমরা যদি তর্ক বিতর্ক করি, এই যে আমাদের এই যে শিশির মনির ভাই, ওনার সম্বন্ধে অনেক সময় আমি এগুলির কান নিই না, আমি বিশ্বাস করি না। ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত শিশির মনির সাহেব এটাকে যদি কাউন্ট না করে, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করবো না। উনি যদি এটার প্রতিবাদ করে যে না এটা সত্য না, এটা মিথ্যা না, তখন আমি কাউন্ট করবো, এটার উপরে আলোচনা করবো, বিশ্লেষণ করবো। ফেসবুকে কে কি লিখে দিল, ফেসবুকে লিখে দিল সাদেক কায়েমের লোক বেড়া বইয়া কফি খায়, এগুলি বিশ্বাস করবেন আপনি? বিশ্বাস করার বিষয় না তো। এই জন্যই বলছি আমাদের কপি দেওয়ার বিষয়টা কিন্তু বিশ্বাস করে রুহুল কবির বিষয়ে বক্তব্য দিয়েছে। আরে ভাই বলছি তো ভাই, ওই কথা আপনার ব্যাখ্যা দেওয়া লাগবে না তো ভাই। আমি তো ওই প্রশ্নটা আমি কেন করছি আপনি বুঝে নেন, পরের টুক আপনি বুঝেন। এবং সাদিক কায়েমের কফি খাওয়ার বিষয়টা কিন্তু সবচেয়ে বেশি ছাত্র দলের এবং বিএনপির নেতা। আরে ভাই আমি বললাম তো ভাই, আপনার তো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই ভাই, আমি তো বলতেছি ভাই যে এই যে বলছে এটা তো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আপনি কেন ফেসবুকের উপরে নির্ভর করবেন? তাহলে তো আপনার ইমান নষ্ট হইব। মোশাররফ ভাই তো খালি বিরোধিতা করে, নষ্ট হইব তো।
এগুলি বিশ্বাস করেন না, এগুলি যে ফেসবুকের মধ্যে লিখতেছেন আপনারা, এই যে বট বাহিনী আর এই যে কট বাহিনী, কেল্লা বাহিনী, এই সমস্ত গুলো নাকি রাষ্ট্রটাকে ধ্বংস করে দিছে, কতগুলি বিদেশে বইয়া আর কতগুলি আমাকে দেশে বইয়া। এদের সবার আমল নামা আমাদের কাছে আছে, আমরা চিনি না। এই সমস্ত বেআলমগীররা কি করছে, কার লোকে খাতির করছে, হাসিনার দাওয়াতে কেটা কেটা যায় গণভবনে প্রশ্ন করছে, ওগুলো পরিচিত মুখ না, আমরা চিনি না, সব চিনি আমরা, সব তালিকা আমার কাছে। কে আপনার শোতে হইছে না ওগুলো চোখরা হয় নাই, মঞ্জুরের লোকে ঝগড়া হয় না একদিন আমার লোকে, আপনার শো দিতে হয়েছে। ওই যে পঞ্চানন বিশ্বাস ছিল আওয়ামী লীগের এমপি, একটু শেষ করতে হবে, আমরা চিনি না, সবাই চিনি আমরা। সেহেতু বলি যে দায়িত্বশীলতার সাথে আমাদের কথা বলতে হবে। আমরা যারা অতিথি হয়ে আসে, অবশ্যই মানুষ আমাদেরকে দেখে, আমাদেরকে শুনে, আমাদের কথার উপরে অনেক সময় আস্থা রাখে, অনেক সময় আস্থা রাখে যে ভাই যখন কইছে কথাটা হয়তো সত্য হইতে পারে, কিন্তু আল্লাহ না করো এই কথাটার কারণে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, সমস্ত লাইব্রেরিটা আমার উপর এসে যাবে। আমরা এগুলি থেকে বিরত থাকা উচিত। কোনো ফেসবুক নিয়ে কথা বলবেন না, আর ফেসবুক নিয়ে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিব না ভাই, কেন দিব না? ওনার বাইন্ডিংস নেই, আমার বাইন্ডিংস আছে, আমার প্রবলেম আছে। উনি ওনার মতো বইলে চলে যাবে, দর্শক ওনার বলার অধিকার আছে, আমি উত্তর দিতে পারবো। এই জন্যই বলছি যে অথেন্টিক কিছু না হলে সেগুলি আমরা চর্চা করা আমাদের উচিত না। এই যে আজিজ ভাই, না না বলছি যে আজিজ ভাই নিয়মিত বাহিনীতে চাকরি করছে, নিয়মিত বাহিনীতে চাকরি করছে, ওনাদের একটা ডিসিপ্লিন বাহিনী। আমি যে এই যে বিএনপি করি একটা মাত্র কারণ, আমি কিন্তু কখনো এই পার্টি, আমি এই ডানপন্থী পার্টি, আমি বামপন্থী দলে রাজনীতি করতাম ছাত্র জীবন থেকে। আমি এখানে আসছি, আমি দেখছি যে জিয়া রহমান সাহেব একটা ডিসিপ্লিন ম্যান, শুধু খালি এই কারণে গেলে মেয়ে দলটা, আর আমরা এখন এদেরকে মূল্যই দিই না। আমি বলছি যে আমার রাষ্ট্রের স্পোকম্যান, না না আমার রাষ্ট্রের স্পোকম্যান যারা নাকি লিগেল পার্ট, তারা এখন পর্যন্ত ঘোষণা করে নাই। কোন এক পাবলিক করলো, সেটাকে তো আমি দায়িত্ব, আমি এটাকে আমি গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে মনে নিতে পারি না, এটা সত্য নাও হইতে পারে। আর আমার স্টেট যখন বলবে, মনির ভাই আপনাকে বলি, আমার স্টেট যখন বলবে তখন আমি এটাকে কাউন্ট করতে হবে। যেমন মনে করেন জাহাঙ্গীর কইছে যে 50 লাখ টাকা পুরস্কার দেবে, তোর বাপের টাকা দিবি শালা, আমার নামে আইসিডিতে মামলা করবে, দেখুন তোর কত বড় পাওয়ার। আরে মিয়া মনির সাহেব, এই বিডিআর খুনের লোকে জড়িত জাহাঙ্গীর, আপনারা একেবারে উপদেষ্টা বানাই দিয়েছেন। ওই উপদেষ্টার বেল আছে না মিয়া আমার কাছে।